আসসালামু আলাইকুম। আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর গ্রামে। হোসেনপুর জমিদার বাড়ি, মানব বাবুর বাড়ি। এটি বাড়ির শেষ সীমানার অংশ, বাড়ির পিছনের দিক। এটি পুরাতন জমিদার বাড়িটির একটি পুরাতন কক্ষ। এটি প্রায় ধ্বংসের বেশ কিছু দেখা যাচ্ছে। ধ্বংসাবশেষ হিসাবে এটি রয়েছে, বাট এখানে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু মানববাবু এখনো বসবাস করে। বাড়িটি অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর। বাড়িটির চারিদিকে লেক রয়েছে, পুকুর রয়েছে, চারিদিকে পুকুর আছে। আমরা এখন সামনের অংশ দেখব। বাড়িটির সামনের অংশ আমরা এখন দেখতে পাচ্ছি। বাড়িটির সামনের অংশ, এখানে বর্তমানে তাদের বংশক্রম অনুসারে তাদের বংশধর বসবাস করে। বর্তমানে যে এখন বসবাস করে তার নাম মানববাবু। আমরা এখন ভিতরে ঢুকবো মানববাবুকে দেখার জন্য, দেখি পাই কিনা। আমরা ভিতরে এখন প্রবেশ করে দেখবো তাকে পাই কিনা। এটি বাড়ির সামনের দৃশ্য, খুবই সুন্দর এবং বড় বাড়ি। অনেক পর্যটক এখানে আসে। ঠিক আছে, তাহলে আসি। ভিডিও থেকে তো আপনাকে তুলে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। একটু আগে আমি যার সাথে কথা বলেছি, অনেক কথা বলেছি, তখন ভিডিও অফ ছিল। ইনি ছিল এখানকার বাবু, মানব বাবু, যিনি এই বংশের বর্তমানে রয়েছেন। এটি তার বসবাসের জায়গা। এখনো জমিদার যে জায়গায় বসবাস করত, তিনি তার বংশের শেষ বংশধর। তার ছেলেমেয়েও রয়েছে। তার ছেলেমেয়ে সম্পর্কে কিছু জানি না, তো ব্যক্তিগত তথ্য কিছু জানি না, বাট মানববাবু সম্পর্কে যতটুকু জানলাম খুবই ভালো, খুব ভালো একজন মানুষ, খুব ভালো মিশুক মানুষ, সবার সাথে কথা বলে। জমিদারদের বাড়ির চারিপাশে পুকুরের এটি আরেকটি দরজা রয়েছে। এখান থেকে যে পিছনে যে প্রাচীর দেখা যাচ্ছে, সেখান থেকে একটি পুকুর রয়েছে। আর এটি হচ্ছে এই মানববাবুর বাড়ির প্রবেশের মূল ফটক আমরা দেখতে পাচ্ছি। দেখি মেন গেটে কি রয়েছে। বাড়িটা দেখতে আসলে খুবই সুন্দর। তো আমরা সময় পাইলে অবশ্যই আসবো, আসলে ভালো লাগবে। এই গাছটি সব থেকে আরও বেশি সুন্দর, একদম ন্যাচারালি। প্রবেশের প্রথম ধাপে এই গাছটি। বর্তমানে একটি গাছই রয়েছে, যেটি বড় গাছ। বাড়িতে প্রবেশের সামনের সারিতে দেখা যাচ্ছে অনেকগুলো নারিকেল গাছ, খুবই সুন্দর। আমরা এখন মূল ফটকের দিকে যাব। এটি আরেকটি পুরাতন গাছ। এখানে অনেক পর্যটকরা আসে, মোটামুটি অনেক পর্যটক রয়েছে। আমরা সময় চলে এসেছি, তারপরও অনেক মানুষের সমাগম হয়েছে। এখনও সন্ধ্যাবেলায়ও মানুষের পর্যটকের ভিড় থাকে। চারদিকে ফুল বাগান রয়েছে এবং এটি দিকে প্রাচীর রয়েছে। এটি মূল ফটক, প্রাচীরের মূল ফটক এটি। এখান থেকে মানুষ প্রবেশ করছে। সন্ধ্যার সময়, এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়েছে, কিন্তু এখনো মানুষ প্রবেশ করছে। সারাদিনই এখানে মানুষের যাতায়াত।
টিকিট নেই, একদম ফ্রি। এটি বাড়ির মূল, এখান থেকে প্রবেশ করতে হয়, সবাই এখান থেকে প্রবেশ করে। এটি হচ্ছে রাস্তা, বাড়িতে প্রবেশের রাস্তা। এখানে একটি পুকুর রয়েছে, এখানে পুকুর রয়েছে। পুকুরটি এখনো চারিদিক থেকে বাঁধানো। অনেক মানুষের সমাগম এখানে হচ্ছে এবং সন্ধ্যাবেলা চলে যাওয়ার আগ মুহূর্ত ওখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। অনেকে পুকুরে গোসল করে, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে। অনেক পর্যটক রয়েছে, এখানে গোসল করছে মানুষ। বাড়ির চারিদিকে পুকুর, বাড়ির বাইরের সন্নিকটের পুকুর, বাইরের গেটের সামনে পুকুরে অবস্থান করছে। সন্ধ্যার সময় অনেক পর্যটক দেখলাম, এখন অনেক পর্যটক রয়েছে, অনেক গাড়ি রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল এবং অটো গাড়ির এখানে অনেক রয়েছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি মন্দির রয়েছে যেখানে পুরোহিত সন্ধ্যাবেলা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। এটি গেটের প্রবেশের আগেই আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে এই জমিদার বাড়ির সামনের দৃশ্য, যেটি বাড়ির ভিতরে প্রবেশের আগেই এই মন্দিরটি রয়েছে। মন্দিরে হয়তো অন্য কিছু থাকতে পারে। পুরোহিত এখানে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। আমরা এখন চলে যাব বাড়ির থেকে এবং বাড়ির ভিতরের দৃশ্যগুলো সবগুলো দেখলাম। সর্বশেষ দৃশ্য যেটি মাগরিবের পরও এখানে মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটি তুলে ধরলাম। মোটামুটি অনেক লোক এখানে আসে দূর দূরান্ত থেকে। যাদের সাথে কথা বললাম, আমি পটুয়াখালী থেকে কিশোরগঞ্জে এসেছি, এরকম অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন, অন্যান্য জেলা থেকেও এসেছেন। বিভিন্ন ধর্মের লোক এখানে আসেন এবং দেখেন। আসলে পুরাতন বাড়ি, পুরাতন জমিদার বাড়ি, খুবই সুন্দর কারুকার্য, সুসজ্জিত। তো এই সবাই দেখতে আসে, বিশেষ করে আমি তো সবসময় আসি। বিশেষ করে 8 দিনের এই সফরের ভিতরে এই কিশোরগঞ্জ হোসেনপুরের জমিদার বাড়িও আমার ভ্রমণের একটি অংশ হিসাবে ছিল, তালিকায় ছিল। তো সবাই ভালো থাকবেন, আবার আপনারা আসবেন ইনশাল্লাহ।